হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে কিন্তু আমাদের রিসেপশনের যে ভিডিওটা আছে সেটা আজকে আপলোড করছি। আর সত্যি বলতে অনেকটা লেট হয়ে গেল, কারণ আমার শরীরটা একদম ভালো ছিল না। মাঝে তো প্রচণ্ড পরিমাণে গলা বসে যায়। তো যাই হোক, আজকে রিসেপশন ছিল আর আজকে কিন্তু আমরা তাড়াহুড়ো করে চলে গেছিলাম দোকানে দিদির কিছু জিনিস কিনতে। তারপর চলে আসলাম বাড়িতে এবং বৌভাতের অনুষ্ঠান শুরু হলো। ঘুরতে যাওয়ার, সিনেমা দেখা, ফুচকা খাওয়া, রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার, কাপড় কাচার, বলো কাপড় কাচার, তারপরে তোমার সমস্ত কাজ করে দেওয়ার দায়িত্ব নিলাম। মুখে বলেন, আমি কিছু করবে না পরে। ওই আগে যা যা বললাম সেগুলো দায়িত্ব নিলাম। তুমি বলো এবার তুমি বলো। আজকে তোমার গলার আওয়াজ কমানোর, আজকে তোমার গলার আওয়াজ কমানোর, মাথা ঠান্ডা করার, রাগ নাই করার, এবং তোমাকে ভালো রাখার দায়িত্ব নিলাম। সমস্ত কিছু দায়িত্ব নিলাম সব দিনের জন্য। শাশুড়িটা ভালো বাসা না, মাকে ভালো রাখার দায়িত্ব নিলাম। বাবাকে ভালো রাখার এবং বাকি সকলকে। হ্যাঁ, দেখো যখন রাখবে তখন দুজনে বসে, এটা নিয়ম ছিল। হ্যাঁ, দাঁড়িয়েই দিতেছে। এবার ভালো করে মুখ করে বল। হ্যাঁ আমি এবার হাত করে আমি বলা বললাম এটা একটা সমস্যা হলো। ওই ওর দিবে ওই এটা কে খাওয়া যাবে না এটা কি বললো আমাদের এটা মশলা দিয়ে যাবে নিয়মে দিতে হবে। পরে খাই আমাকে দিতে প্লেটে দিয়ে দাও, প্লেটে রাখো। শুধু দিবাদি দিব হ্যাঁ, ওটা তুমি কে দাও, ওর দিতে তো সব কিছু দিতে না। এই কমেন্ট করে কেউ কিছু বলবো না। দিলাম এটা না বললো শুধু দিবা ঘি ভাতটা দিবে না, আগে বলি শুধু ঘি অন্য কিছু না আগে বইয়ের মুখে দিতে হবে। বউ ভাত হচ্ছে, আগে বউ ওটা ঠিক আছে কিন্তু শুধু ভাত আগে ঘি ভাত, আগে ঘি ভাত মুখে দিয়ে তারপর আগে ঘি ভাত মুখে দিয়ে তারপর ঘি দাও। বাবা একজন বলো একজন বলো, তুই কার শুনি বল, তোর মাটা শোনা, বলো ঘি ভাত বলো। হ্যাঁ, ঘি ভাত। এবারে খাই দিও, তুমি দাও। একটু ঘুরে যাও, না হলে একটু ঘুরে যাও এদিকে। গায়ে পড়বে না না পিছনে যাবে। উপাসনা হাতে উঠবে তো, না নখের মধ্যে ঢুকবে। উপাসনা দুই হাতে নখ রেখেছি গো। নখের কি আমার সব রাখেনি আর্টিফিশিয়াল হ্যাঁ। এই দাদা, বিকাশ দা, মাথাটা দাও, মাথাটা দাও, মাথা দাও, মাথা দাও। আরে হবে না, সাইডে কিছু পেতে দিচ্ছি দাঁড়াও। ওই যে ভাজা মাছ আছে সামনে একটা ঘোরা আছে। আরে বিকাশ দা তো হাত দিচ্ছেই। ওনারা দিয়ে দিত এই উপাসনার এখান থেকে টিস্যুগুলো নাই, টিস্যু থাকলে হতো। ওই যে ওই পড়তো অনেক প্লাস্টিক নেয় না, ধর বলি। হ্যাঁ, ধর ওটা ধর। না না ওইভাবে এই বাটি হাতে না, এরকম ধর পড়ে যাবে। জিপে নেবে, জিপে একটু পিছনে উল্টা দিয়ে, উল্টা দিয়ে। আরে না, যাবে কিন্তু ছবি হয়ে গেছে। তুই কি বলতে ছবি করে অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে আর আমার গলা একদমই বুঝতে পারবেন। আর এদিকে আমি অর্গানিক মেহেন্দি না, যে স্টিকার মেহেন্দি বলে সেগুলো নিয়ে নিচ্ছি। আর এদিকে কুটুস খুবই কান্না করছে। তো চলো ওদিকে যাই আপাতত, আর খাওয়া দাওয়া করতে হবে, তো লজে যেতে হবে, চলে যাই। যেহেতু দুপুরের খাওয়া দাওয়া লজে আয়োজন করা হয়েছিল, তাই আমরা তাড়াহুড়ো করে লজে চলে গেলাম। আর লজে খেতে বসেছিলাম এবং খাবার খাওয়ার পরে সাডেনলি আমাদের যে ময়মা, তার একটু শরীরটা খারাপ হয়ে যায়, যার জন্য তাড়াহুড়ো করে সবাই কিন্তু নিচে নিয়ে যাচ্ছিল। আর হঠাৎ করে কেন জানি না প্রেশারটা বেড়ে গেছে, না সুগার ফল করেছে বুঝতে পারিনি, কিন্তু শরীরটা খুব দুপুরবেলার তো এরকম কাটলো। তারপরে আমরা বাড়িতে কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে বেরোচ্ছিলাম একদম রিসেপশনের জায়গাতে। আর আমাদের আসতে কিন্তু 9:30 বেজে গেছিলো। আর এই লুকটা ছিল আমার রিসেপশনের দিনের। কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। আর এখানে কিন্তু আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে, তারপরে খেয়ে নিয়েছিলাম পাকোড়া, আর তারপরে কিন্তু চলে গেছিলাম বিয়ের যে বউ বসেছে সেখানে। না, ওনার এক্সাইটমেন্ট একটু তুলে ধরি। এইখানে না খুবই লাইন যাচ্ছে, লাইন চলে গেল না খুব লাইনের প্রবলেম দিচ্ছে। আর এই যে রিসেপশন ব্রাইড দেখতে পাচ্ছ, তো সবাই কিন্তু রিসেপশন ব্রাইডের মতনই সেজেছিল। এই তোমাদেরকে এত কিউট লাগছে কেন? তোমাদের জামাগুলো আমাকে দাও না, আমি পরবো। তোমাদের পরতে হবে না, দাও তুমি এটা দাও, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো, ঠিক আছে? তারপরে একটু চিলড্রেন পার্টিদের সাথে ছিলাম। এরা একটু ঝামেলা করছিল। কুট্টুস কিন্তু ওই মেয়েটার সাথে কথা বলতে চাইছিল না প্রথমে, তারপরে ওদের বন্ধুত্ব হয়ে গেল, তো ওদের রেখে তারপর চলে আসলাম আমি একদম বিয়ের আসরের দিকে। দাঁত বের করো, কার কতগুলো দাঁত আছে? এই এরপরে কিন্তু দাঁত খুলে বেরিয়ে যাবে, হবে না। এদিকে
কিন্তু এই বাচ্চাটা কি করছে বলো তো, গিফটের মধ্যে থেকে একটা গিফট নিয়ে ওই দিদিকে দিয়ে বলছে কি এই নাও তোমার জন্য গিফট এনেছি। কি মজা তাই না? তারপরে যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো তাই কুটুসকে নিয়ে চলে গেলাম খাবার ওখানে। আর প্রথমত কুটুসকে খাইয়ে দিলাম, তারপর কিন্তু আমি নিজেও খেয়েছিলাম। আর এখানে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, আর আমি প্রায় রাত হয়ে যাওয়ায় অনেকে সব খাবার কিন্তু খেতে পারিনি, কিছুটা খেয়েছি। ম্যান আর ক্যামেরাম্যানরা এখন ক্যামেরা বন্ধ দিয়ে 4 জনে 4টা ফোন কাটছে। ভালো করে দেখো দাদা। তো এদিকে প্রায় অনুষ্ঠান শেষ, আর এদিকে শুধু ফটোশ্যুট চলছে ব্রাইড অ্যান্ড গ্রুমের। তো এদিকে তারপরে গিফটসগুলো একটা পোটলার মতো বেঁধে নিয়ে চলে যাচ্ছে, আর এদিকে কিন্তু কুটুস বাড়ি যাওয়ার জন্য পাওয়া গেছে। তো তারপরে আমরা বেরাচ্ছিলাম, আর কুটুসের আমি বোতল নিয়ে কিন্তু খেলছিলাম। তারপরে একদম জিনিসপত্র নিয়ে আমরা পৌঁছে গেছি একদম বাড়ির দিকে, তারপরে সেগুলোকে পৌঁছে দেওয়া হচ্ছিল। আর এদিকে এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে মেজদির একটাও ক্লিপ নিতে পারিনি, তাই লাস্টে টোটোতে বসে ক্লিপটা নিয়েছি। তো গাইজ আমাদের একদম পুরোপুরি বিয়ে বাড়ি কমপ্লিট। এই বাবা এক্ষুনি যেতাম। তো যাই হোক এখন আমরা রাত 3টা বাজে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো যাই হোক এখন আমার মেকআপ লং লাস্টিং আছে, এই যেমন ছিল তেমনই। তো চলো এখন ড্রেস চেঞ্জ করবো সব। আর এদিকে সত্যি বলতে আমার মেকআপটা কিন্তু একদম লং লাস্টিং ছিল, দেখো এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি, যেমন ছিল তেমনই আছে। তারপরে আমরা একটু দুষ্টু মিষ্টি মজা করার জন্য কিন্তু চলে এসেছিলাম উপরে। তারপরে একটা স্পিকার বক্স নিয়ে আমাকে দিদি দিয়ে দিল, আর সেটা কিন্তু দাদার ঘরে রাখা হবে। আর এখন বাজে রাত্রি 4টা, এখনও পর্যন্ত কিন্তু ব্রাইড আর গ্রুম তাদের ঘরে যায়নি, আর আমরা এখন যাচ্ছি তাদের ঘরের দিকে। না দেখছি ছিল না তো মা খুব বেশি গরম করো না, ওই যে কাঁচের গ্লাসে কি তুমি তো খুলতেই পারছো না, হয়ে গেছে। আছে এই যে পুরো পান আছে তো টেবিলের উপর রাখা আছে। খুলতে দিন, তুই খুলছিস? হ্যাঁ উপাসনা দিকে বসাতে হবে। এটা মালা জপার না, এই মালা জপার এটা এটা মালা জপে, এটা না সিরিয়াসলি এটা মালা জপে কিন্তু। বাহ ব্লুটুথ হেডফোন কিসের এটা? বোটের? ও এটা ভালো তো, বোট কোম্পানির, বোটের বোটের এইটুকু জিনিস দাম কিন্তু অনেক। নতুন বউ শাড়ি তুলে হাঁটছে, কি সুন্দর গন্ধ। বাহ আচ্ছা ঘর সাজানো কেমন লাগছে সেটা তো বললাম না তুমি। আমাকে বলি আমি দুধ খাবো, কি অবস্থা। কোনটা? তোমার দিক থেকে 1000, আমার দিক থেকে এক দুই তিন এই আবার হচ্ছে এক দুই তিন ও কি আমাদের কথা বলতে এদিকে তাকিয়ে আছে। আমার ক্যামেরা কিন্তু অন ছিল। ওটা থেকে কি ভাগ করবো? বউ ঢুকে আর বউ ভাগ করে আরে এগুলো ক্যাপচার থাকবে গো, শোনো না। লবণ দিয়ে বলেছে এ চি এখন বাজে 4টা, এখন বাজে 4:20, আমাদের সব কমপ্লিট করে আসলাম, লুটে আসলাম। তো চলো এখন এখন ঘরের থেকে যাওয়া যাক, ঘুমাবো। আর ঘুমানোর তো টাইমই নাই, তো যাই ঘুমাই, সবাই ঘুমিয়ে গেছে, ও না ঘুমাইনি এখন। সো গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখাচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এখন আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর রিসেপশনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।